ঋতু রান্নাঘরে আমি সবসময় আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। আজ দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে পনির আর রয়েছে একটা কলা পাতা। এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে নিতে পেরেছেন পনির পাতুরি বানাবো, কিন্তু সেই পাতুরিটা একদম ভিন্ন স্বাদের। এর মধ্যে থাকবে সুন্দর একটা স্টাফিং মানে পুর। এই পুরটা কিভাবে বানাবো সেটা তো অবশ্যই জানবো, কিন্তু তার আগে আপনাদের বলে রাখি যে এই পদটা খেয়ে এবং খাইয়ে সকলে তৃপ্ত হবেন। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর, সঙ্গে আছে আমি ঋতুপর্ণা। আর এটাও আপনাদের আবার মনে করিয়ে দিই, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনিরের একটা কিউব। এটা কেনা পনিরের কিউব। বাড়িতে বানাতে গেলে যেটা হয়, অনেক সময় পনিরের কিউবটা খুব বেশি ঠোস হয় না, সেক্ষেত্রে কিন্তু বানাতে অসুবিধা হবে। সেই জন্য আমার পরামর্শ অনুযায়ী আপনারা দোকান থেকেই কিনে এটা বানাবেন, তাহলেই কিন্তু ভালো হবে। এরপর পনিরটাকে এইভাবে একটু বড় রেখে চৌকো শেপের কিংবা রেক্ট্যাঙ্গেল শেপে, মানে স্কোয়ার কিংবা রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিতে পারেন, তবে আমি এখানে মোটামুটি স্কোয়ার শেপেরই বানাচ্ছি এগুলো। এরপর দেখুন, একটা পনির কিউবকে এইভাবে দুটো টুকরো করে কেটে নিচ্ছি, মাঝ বরাবর এইভাবে ডিভাইড করে নিচ্ছি। পাতলা হয়ে গেল, এইভাবে প্রত্যেকটাকে আমি পাতলা করে কেটে নিচ্ছি। পনিরের এই দুটো স্লাইস আমি ব্যবহার করব। আমরা সাধারণত পনির পাতুরি যেভাবে খেয়ে থাকি তার থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা। কেন আলাদা সেটা ধীরে ধীরে জেনে নেব। এরপর করতে হবে ম্যারিনেট। যে কোনো জিনিসকে রান্নার আগে যদি একটু ম্যারিনেট করে নেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ নুন দিয়েছি, আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি গুঁড়ো। গুঁড়ো করা চিনিটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু গলতে অনেকটা সময় লাগবে, সেই জন্য গুঁড়ো চিনিটাই এখানে ব্যবহার করতে হবে। দুটো জিনিসকে বেশ ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যদি হাতে সময় থাকে রাখতে পারেন কিংবা নাও রাখতে পারেন। আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি, বাকি জিনিসগুলো তৈরি করে নেব। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি 1/2 কাপ কুড়ানো নারকেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 চা চামচের থেকেও একটু কম নুন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গুঁড়ো চিনি, আর দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে লাল লাল হয়। আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু কর্নফ্লোর বা কর্নস্টার্চ। আমি মোটামুটি 1/2 চা চামচের মতন কর্নফ্লোর বা কর্নস্টার্চ ব্যবহার করেছি। এরপর এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আপনাদের বলে দিই, কর্নস্টার্চটা কিন্তু একদম জরুরি নয় যে দিতেই হবে, তবে আমি যেহেতু বাইন্ডিংটা ভালো হবে সেই জন্য কর্নফ্লোরটাকে ব্যবহার করলাম। এরপর পনিরের একটা স্লাইস নিয়ে নিলাম। নেওয়ার পরে ওপর থেকে এইভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। একটা স্লাইসের উপরে পুরটা দেওয়ার পরে আর একটা স্লাইস ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন সাইডগুলো কিন্তু পুরটা বেশ ভালো পায়নি, ফাঁকা রয়ে গিয়েছে। সেই জন্য এইভাবে হাতে করে চেপে চেপে আমি পুরটাকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। পুরটা যতটা ধরবে সেই মতন দেবেন, যাতে সাইডগুলো বেশ ভালো করে বন্ধ হয়ে যায়, মানে ফাঁকা জায়গা না থাকে। ঠিক যেরকম স্যান্ডউইচ তৈরি হয় সেইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন একটা পনিরের স্যান্ডউইচ তৈরি হয়ে গেল, আর এটাকে রেখে দিচ্ছি। সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি পেস্ট বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি গোটা সর্ষে 1 টেবিল চামচ, আর দিচ্ছি পোস্ত 3 টেবিল চামচ। 3 থেকে 4 টেবিল চামচ পোস্ত ব্যবহার করতে পারেন, মানে 1:3 কিংবা 1:4 রেশিওতে এটাকে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি ঝাল হওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা। এই যে রেশিওটা বললাম সেইভাবে আপনারা কিন্তু মশলাটা বেশি বাড়িয়েও নিতে পারেন। যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা আর একটু বাড়িয়েও নিতে পারেন। একদম স্মুথ করে জল দিয়ে বেটে নিয়েছি। দেখুন এইভাবে বেটে নিতে হবে। সর্ষে পোস্ত তো একসাথে বাটা হয়ে গেল, কিন্তু এর সাথে দিতে হবে আরও কিছু মশলা। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ, কিংবা যারা বেশি তেল খেতে ভালোবাসেন তারা কিন্তু 1 টেবিল চামচও সর্ষের তেল ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করবেন, তবেই বেশ ভালো লাগবে খেতে, অন্য কোনো তেল এখানে ভালো লাগবে না। এরপর ভালো করে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে পনিরের যে স্যান্ডউইচের মতো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে নিচ্ছি, আর ওপর থেকে যেটাকে বলে স্নান করিয়ে দেওয়া, সেইভাবে এই মশলাতে ভালো করে স্নান করিয়ে নিতে হবে। দেখতে হবে কোনো জায়গা যেন খালি না রয়ে যায়। এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, যাতে তলার দিকটা গ্রিজ হয়ে থাকে। আর দেখুন কলা পাতাটাকে আমি একটা বড় থালা দিয়ে, যেগুলো আমরা ভাত খাই সেরকম থালা দিয়ে কেটে নিয়েছি গোল করে। এরপর এই কলার পাতাটাকে এখানে তলায় দিয়ে দিচ্ছি, যাতে বেশ ভালো করে সেঁকা হয়ে যায়। কলা পাতার ওপরে নিচে দুদিকে তেল মাখিয়ে বেশ ভালো করে গ্যাসেতে পুড়িয়ে নিতে পারেন।
কিংবা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেও করে নিতে পারেন। এতে তেল লাগানোর ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায় এবং তেলটাও খুব কম লাগে। এইভাবে আমি হাতে করে একটু চেপে চেপে এটাকে সেঁকে নিচ্ছি, এইভাবে করতে পারেন। আরও একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে আমরা যে থালায় মুড়ি খাই সেই থালার তলার দিকটা দেখুন অনেকটাই ফ্ল্যাট, সেই রকম থালা ব্যবহার করে নিন আর এইভাবে বসিয়ে দিন। সঙ্গে সঙ্গে কিন্তু কলা পাতাটা ওই শেপে চলে আসবে এবং কলা পাতাটা সুন্দরভাবে সেঁকাও হয়ে যাবে। এরপর এদিকে আমার পনিরের যে স্যান্ডউইচ বানিয়েছিলাম সেটাকে সর্ষে আর পোস্ত বাটাতে স্নান করানো হয়ে গিয়েছে। একে একে এইভাবে প্রত্যেকটাকে স্নান করিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি পাতার উপর দিয়ে দিচ্ছি, কারণ এটাকে এরপরে আমি বেক করব কলা পাতায় মুড়ে। আবারও আর একটা স্লাইসকে ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি, ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যদি চামচে করে তুলতে যান তাহলে কিন্তু ভেঙে যাওয়ার প্রবলেমই থাকে, সেই জন্য খুন্তি দিয়ে এইভাবে যদি হালকা হাতে তুলে নেন দেখুন কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে প্রত্যেকটা পনির আমি রেখে দিলাম, দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর প্রত্যেকটা পনিরের উপরে দিয়ে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটা কলা পাতা, করার যে ঢাকনাটা সেটা দেওয়ার পরে আমি প্রথম 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তারপরে পুরোটাই আমি লো ফ্লেমে রেখে এটাকে রান্না করেছি টোটাল 20 মিনিট। 20 মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এখন কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তলা থেকে একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। কেউ যদি চান যে উল্টো সাইডটাও আমি একটু ফ্রাই করে নেব, সেক্ষেত্রে এইভাবে এটাকে উল্টেও রান্না করতে পারেন। আমি কিন্তু উল্টো দিকটা ভাজতে পছন্দ করি না, সেই জন্য এইভাবেই আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি এইভাবে তুলে সার্ভ করে দেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ড্রাই হয়েছে, খেতে দুর্দান্ত হয়। কলা পাতার গন্ধটাও এর সাথে সুন্দরভাবে মিশে যায়। একে একে এইগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি কলা পাতাতে। এটা গরম ভাতে কতটা ভালো লাগবে নিশ্চয়ই আপনারা আন্দাজ করেই নিয়েছেন। ভিতরে দেখুন পুরটা কত সুন্দর রয়েছে। এই পুরটার জন্য এটার টেস্ট আরও অনেক বেশি হয়ে যাবে। প্রথমে ভালো করে খেয়ে নিলাম, কারণ এর সাথে সত্যি বলছি কোনো ভাগ হবে না। একবার খেতে শুরু করলে নিজেকে থামাতে পারবেন না। তাহলে দেরি কিসের জন্য? এত সহজ রেসিপি আজই বানিয়ে ফেলুন। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নতুন রেসিপিটা। এটা কিন্তু পাতুরির থেকে অনেকটাই আলাদা, দেখতেই পেলেন। সেই জন্য বলছি এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।